আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আমি আজকে ছোট আম হলে অবশ্য ভালো হয়, তারপরেও আমগুলো মাশাল্লাহ বড় একটু, তারপরেও এগুলো চলচড়ি করব, তাই একটু আপনাদের শেয়ার করব। আমি তো কষ থাকে, এই কারণে 2-3টা ধোয়া দিয়ে নিলাম। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপরে একটু বেশি কিচ্ছু দেব না, কিছুই দেবো না। এর ভিতরে একটু হলুদ আর লবণ, তেল, এছাড়া আর আমি কিচ্ছুই দেবো না। তেলটা একটু পরিমাণে বেশি দিব, কারণ টক জিনিস তো। আর পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ এখন তো পেঁয়াজের দাম কম, দ্বিতীয় কথা সবসময় তো আর এগুলো খাওয়া হয় না, এই কারণে এই যে একটু তেলের পরিমাণটা বেশি করে দিচ্ছি। লবণ দিলাম পরিমাণ মতো। এখন এটাকে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে চুলায় দিয়ে দিব। আর এটা নাড়াচাড়া করব না, একদম এইভাবে বসে বসে যাতে থাকে, মাঝখান থেকে একদম সেদ্ধ হয়ে যাবে। কিন্তু কোনো নাড়াচাড়া করলে তো আবার হয়ে যাবে, এই ভেঙে যাবে, ভেঙে যাতে না যায়। আর পানিও পরিমাণে বেশি দেবো না, এই যে অল্প পানি দিয়েছি। এই যে চুলায় বসিয়ে দিচ্ছি, এই যে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। ফুটে উঠলে আর হওয়ার শেষে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার আমটা কিন্তু প্রায় হয়ে আসছে। তেল তো দিছে আসলে পরিমাণে বেশি হয়ে গেছে, যা হোক তেলটা একটু ঢেলে রাখতে হবে, তার কারণ এত তেল তো আর খাওয়া যাবে না। বড় ক্যান থেকে দিছি, অবশ্য বুঝতে পারি নাই। যা হোক রান্নাটা কিন্তু অসম্ভব ভালো লাগবে, এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। এই যে আমার রান্না শেষ, ফাইনাল লুক দেখতেছেন, কি লোভনীয় লাগতেছে।